যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির ডিফ্যাক্টো নেতা আল জোলানি। দেশটির আসাদ বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রধান হাদি আল বাহারা বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নতুন সিরিয়ার নীতি নির্ধারণী পর্যায়ে দেশটির কোনো রাজনৈতিক দলকে বাইরে না রাখা। এদিকে সিরিয়ায় দ্রুত ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দীর্ঘ 27 বছর ধরে নিজের বোনকে সামনাসামনি দেখেননি সিরিয়ার সুহা সাফাদি। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত বেড়ায় আলাদা হয়ে গেছেন তারা। একমাত্র ভিডিও কলে আমার বোন আর বোনের ছেলের সঙ্গে কথা হয়, ওদের ছবি দেখি, কিন্তু মুখোমুখি আমাদের দেখা হয় না 27 বছর। কিন্তু স্বৈরশাসক আসাদ সরকারের পতনের পর সুহা আশা করছেন সিরিয়ায় শান্তি ফিরবে এবং আবারও মুখোমুখি দেখা হবে বোনের সঙ্গে। কিন্তু আসাদ সরকারের পতনের পর থেকেই গোলানে সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে ইসরায়েল। বুধবারও সেখানে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। সবাই যখন সিরিয়ায় হামলা চালাতে অজুহাত খুঁজছে, তখনই দেশটির ডিফ্যাক্টো নেতা আল জোলানি জানিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয়। দেশটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দেশটির আসাদ বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রধান হাদি আল বাহারা বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নতুন সিরিয়ার নীতি নির্ধারণী পর্যায়ে দেশটির কোনো রাজনৈতিক দলকে বাইরে না রাখা। তিনি জানান, বিদ্রোহী নেতা আল জুলানির সঙ্গে এখনও আলোচনা না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তুরস্ক ও লেবানন যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গেইর পেডারসেন বলেছেন, নতুন সিরিয়ায় নানা সম্ভাবনার আশা রয়েছে। চরম মানবিক সংকটে থাকা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পাঠানোরও আহ্বান জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১।